হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো চলো, আজকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি কি কি রান্না করেছি সেটাও শেয়ার করব। আর স্পেশালি আমি কেন তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আম মাখা করবো। আর এখন গরমের দিন, কালকে হয়েছে ঝড় প্রচুর। আমাদের যে পাশের গাছ আছে, আমাদের নয় পাশের বাড়ি, তো সেখানেই অনেক আম পড়েছে। তো সেই আমগুলো দিয়ে আমি একটু মাখা করব। এর আগেও কিন্তু আমি অনেক মাখা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো তোমাদেরও ভালো লাগবে। আর এখন গরমের দিনে তো আম মাখা খেতে দারুণ লাগে। তো চলো দেখো, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। চলো, তো চলো আমি কি রান্না করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে উচ্ছে সেদ্ধ, ঠিক আছে, সকালের জন্য উচ্ছে সেদ্ধ, আর হয়েছে আলু সেদ্ধ। এটা সকালের খাবার। তো তারপর হয়েছে কিন্তু এখানে তোমার ওটাকে কী বলে জানো, ছাঁচি কুমড়ো ভাজা করেছি। আর হয়েছে এখানে পাট শাক ভেজেছি, ঠিক আছে, পাট শাক ভাজা, এই দেখো, ঠিক আছে। আর এখানে হচ্ছে পটলের ভাপা, ঠিক আছে, কে কী কোনটা বলো জানি না। আর এখানে হয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আজকের জন্য এতটাই। আবার রাতে কি রান্না হবে রাতেরটা। আর এই দেখো সকালের জন্য আলু মাখা। মানে আমরা কি বলো তো, দুবেলা রান্না করে রাখি, সকালে আর দুপুরের জন্য, তারপরে আবার রাতে কিন্তু রান্না হয়। এটা আমাদের প্রতিদিনের ডিউটি। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে 10:30টার মধ্যে। তো গুছিয়ে গেছি, খেয়ে নিয়েছি। আর এখন চলো আম মাখা করবো না, এটার মধ্যে রাখ। তো চলো রান্নাঘরে। আর আমার দিদির ছেলে এসছে আমাদের বাড়ি, প্রায় অনেক দিন হয়েছে। তো এই দেখো আম কিন্তু ছুলে নিয়েছি ভালো করে, এবার দেখাবো। তো অনেক গুছিয়ে গাছিয়ে আমটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ধুয়ে নিয়েছি। আর আমার দিদির ছেলে কিন্তু আমাকে একটু হেল্প করেছে, সেটা হচ্ছে আমার একটু মানে এটা একটু ভালো করে ইয়ে করেছে। তো দেখতে এবার আমটা জানো তো খুব মিষ্টি, ঠিক আছে। এবার আমি তো ধরো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, সকালে যদি খাওয়া দাওয়া করে আম খাও অসুবিধা হয় না, কিন্তু তুমি যদি খালি পেটে আম খাও সারাদিন তোমার পেট কিন্তু ফুলে থাকবে আর খিদে পাবে না। ওর জন্য আমি কী করি বলো তো, যখনই টক খাই না, মানে ভরা পেটে খাই, তাহলে কষ্টটা কম হয়। আমারও ক্ষেত্রে হয়, জানি না কার কীরকম হয়। তো চলো এটাকে ভালো করে কিন্তু একটু বড় বড় করে কুচি কুচি করে নিচ্ছি। আর আমি এর মধ্যে কী কী দেবো বলো তো, সেই সর্ষে দেবো। আমাদের সাদা সর্ষে আছে, সে কাসন্দ হয় না, কাসন্দ তো নেই, তার জন্য এখন কাসন্দ পদ্ধতিতে এটা করবে। আমি এটা তো খাবো আমি আর আমার দিদির ছেলে। সৈনিক তো ঘুমিয়ে গেছে, সৈনিক জন্য রেখে দেবো, নাহলে একটু চিল্লাবে। তো আমি কিন্তু আঁকি হয়ে গেছি। বেশি হবে না তো কী জানি। তো রেখে দেবো শরীরের জন্য, শরীরে খাবে, তোমার দাদাভাই খাবে, কারণ ও তো এখনও খাইনি। আমি খেয়েছি, আমার দিদিবাড়ি গিয়েছিলাম মাঝে বেড়াতে, 2 দিন ছিলাম, তখন খেয়ে এসেছি। কী বলতো, এগুলো না একা একা ভালো লাগে না, সবাই মিলে খেতে দারুণ লাগে। একজনা মাখবে, একজনা মানে ইয়ে করবো, ছাদের মধ্যে বসে বসে ভালোই লাগে। আমি তেঁতুলও তাই করি। কুলের দিনও তোমরা দেখেছো আমার ভিডিও আগে, যারা দেখেছো আমার, কুলের সময় কিন্তু আমি সেম এরকম করি, ছাদে উঠে তারপরে খাই। বাবু, এই পীযূষ, তো এখন কিন্তু আমি শুকনো লঙ্কা মেখে নেব। শুকনো লঙ্কাটা আমি হচ্ছে গিয়ে গ্যাসে পুড়িয়ে নেবো। মানে পোড়ানোর যে একটা মানে সেন্ট না, দারুণ আসে। এটা সব কিছুর থেকে আলাদাই একটা
সেন্ট। তো চলো চারটে লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালোও লাগবে না। বাবু এখানে আর একটু আমার ক্যামেরাটা ধরে দে। তো এনে ক্যামেরাটা ধরে দে, দেখেছিস তো সব করেছিস তো ওগুলো? হ্যাঁ। তো এই দেখো আমার দিদির ছেলে, এটা কিন্তু আমার বর দিদির ছেলে। এখানে দাঁড়া বাবা, ক্যামেরাটা ধরে দিবি, এরকম ধর। আমি যেদিকে ঘুরবো সেদিকে ঘুরবো, ঠিক আছে? কারণ ও তো জানে না। দেখ এদিকে, দেখো এদিকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন লঙ্কাগুলো ভালো করে এদিকে দেখো না, গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। ক্যামেরা ইয়ে লাগতো, লাইটে দিয়ে রিং লাইট না, আরেকটা তো না কি তুই আছিস কি? তো দেখো ওকে তো ক্যামেরা ধরতে দিয়েছে, আমার গ্যাসই বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। দেখো সুন্দর করে কিন্তু আমি এখন লঙ্কাটা ভেজে পুড়ে নিয়েছি, ঠিক আছে? তো ভালো লাগছে বলো তো একটুখানি। তো এখন কিন্তু আমি কাসন্দ নিয়ে আসবো, একটু ফটো তুলবো। ওই সর্ষের ইয়েটা নিয়ে আসতে পারবো না, আরেকটু সর্ষে লাগবে হচ্ছে না হচ্ছে। তো চলো মিক্সচার করার পর আমরা আসছি। তো ফাইনালি আমার কিন্তু মিক্সচার করা হয়ে গেছে। তো চলো चलिए शुरू करते हैं। यहाँ पे चलिए কাঁচা শুকনো লঙ্কাটা ভালো করে কিন্তু পুড়িয়ে নিয়েছি, আর এখানে পেস্ট করে নিয়েছি হচ্ছে সর্ষে, সাদা সর্ষে। তার মানে কি বলো তো, সেই এটা কালার আসবে, বেশ দেখতে ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি এটাই নিয়েছি। তো চলো এখন আমি কী কী দিই সেটাই দেখতে থাকো, ঠিক আছে? আমার দিদির ছেলে হচ্ছে ক্যামেরাটা ভালো করে ধরতে পারছে না, ঠিক আছে? এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। সৈনী থাকতে আবার একটু ভালো করে ধরে দেয়, ও পারে না। তো এখানেও দেখা যায় না, এরকম একটা জায়গা। তো আগে ক্যামেরাটা সেট করি, তারপর আসছি। তো অনেক কষ্টে কিন্তু ক্যামেরাটা সেট করলাম। তো এর মধ্যে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর চোখও কিন্তু সর্ষেটা দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে নুন। তো মেখে নিই, তারপরে কার কার জিভে জল আসছে বলো? হ্যাঁ, লঙ্কা দৌড়চ্ছে। হ্যাঁ, একটু সামনে নিয়ে আসো বাবু ক্যামেরাটা, এইখানটায়। তো দেখতে পাচ্ছ কি করে এখানে আম মাখা হচ্ছে, খাবে? হ্যাঁ হ্যাঁ, বলছি করো না, বেশি করে মাখতেছি। আর তুইও জন্য নিয়ে রাখবি। আচ্ছা ক্যামেরা ধরে দিচ্ছে, এটা আমার দিদা কাজ ফল কি দিয়েছে। এবারে হালকা কিন্তু একটু চিনি দিয়ে দেবো, তাতে জাল আছে, বুঝলো? চিনি দিয়ে দেবো। টকও আছে। ওই যে বুড়ি যাইছিল, ওই বুড়ি জায়গায় একটা করে আম দাও। তুমি একটু দাঁড়া 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 না, তো ওই নম্বরে দেখালে খাওয়াইব। ও ঠিক আছে, তাহলে তুমি একাই খাও, আমি তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। আগামী ওই ওই হুজারে যাওয়াটাও যাবি না, আর খুশির মতন উঠবে না, পড়া আছে। দারুণ হয়েছে। কইলে আম আনাম, তোমরাও কিন্তু একবার মানে ট্রাই করে দেখবে এই
আম মাখাটা শুকনো লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে তারপরে এই যে একটু হালকা একটু নুন লাগবে, নুন কম হয়েছে। হ্যাঁ এখানে ভিডিও চলছে, দাঁড়াও। তো এই দ্বারা খাল দি আবার কি করো আর দিয়ে কি দেখা ওই তো মানে বলছি ওনাদের এইভাবে ভাবে মাখবে তোমরা। তুমি একটু খেয়ে দাও না, বলো না কেমন হয়েছে। না একটু অনেক খেয়ে থাকো। এ বাবু তুই খেয়ে দেয়, এদিকে আয়, আর খাওয়া এদিকে আয়। ক্যামেরার সামনে এসে বল কেমন হয়েছে, একটু খেয়ে দাও। খুব সুন্দর হয়েছে না? তো এই দেখো কেমন হয়েছে। হ্যাঁ ও ঘুমোয়নি, আমার মেয়ে ঘুমোয়নি, অ্যাক্টিং করছিল। কই যাবি কই যাবি দারুণ হয়েছে কিন্তু। জমের দাও চিনি দেওয়া লাগবে আমরা আর চিনি দিলে ভালো হয়েছে, টক টক না হলে ভালো লাগে। বড় ঝাল বিশাল ঝাল হয়েছে প্রচুর। এটাই তো মজা। মনে হয় যে ইয়ের জন্য সর্ষের জন্য হ্যাঁ সর্ষের জন্য ওটাও কি নিয়েছিস, কাবার নিয়েছিস? শস্য না দিলে কি করবি? ওই আম লাগবে ওই লাগবে ক্যামেরা নাই, ক্যামেরা বন্ধ। না আমার লাগবে না তো ফাইনালি কিন্তু আমার আম মাখা খাওয়া কমপ্লিট। তো অনেকটা ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন যারা আছো তাদের অনেক অনেক ভালোবাসা, আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে দেখতে থাকো। তো এখন আমি স্নান করব, এখন বাজে কিন্তু 12:30। তো স্নান টান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমোবো, আবার লাইভে আসতে হবে। তো টাটা, বাই বাই। ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।